বিয়ের ১২ বছর পরে জানতে পারলাম আমার স্বামী পরনারীতে আসক্ত। আজ করবা চৌথ। আমার স্বামীর সাথে ৩ বছর প্রেম করার পরে আমাদের সামাজিক মতে বিয়ে হয়েছে। আমার ছেলে এবং মেয়ে দুটো সন্তান আছে। বিয়ের পর থেকে আমার স্বামী আমার কোনো অভাব রাখেনি। আমার স্বামী আমাকে কখনো কোনো কিছুর কষ্ট দেয়নি। আমাদের বেশ সুখে শান্তিতেই দিন কাটছিল। আসলে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসতাম যে তার খারাপ দিকগুলো কখনো নজরে আসতো না আমার খুব ধৈর্য ক্ষমতা, ছোটবেলা থেকেই, তাই তো মা আমাকে লক্ষ্মী মেয়ে বলতো। এই ধৈর্যের জন্য হয়তো কখনো আমার সংসারের ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি হয়নি। আমার স্বামীর কোনো কাজে আমি বাধা সৃষ্টি করিনি। আমার স্বামী প্রায় রাতে দেরি করেই বাড়ি ফেরে, কাজের বাহানায়, কিন্তু আমি কখনো সন্দেহ করিনি। আমার স্বামী পরনারীতে আসক্ত, সেটা আমি কখনো বুঝতেও পারিনি। তার মিথ্যে লোক দেখানো ভালোবাসাতে আমি পাগল হয়েছিলাম। এই দিনটা ছিল করবা চৌথ। স্বামীর দীর্ঘ মঙ্গল কামনায় সারাদিন না খেয়ে পুজো করে অপেক্ষা করছিলাম চাঁদ ওঠার। স্বামীকে বলেছিলাম, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে এসো, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না আগের মতো। কিন্তু আমার স্বামী রোজের মতোই রাত 11:30 ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। কিন্তু কিছু বললেই কথায় কথা বাড়বে, সংসারে অশান্তি শুরু হবে, তাই প্রতিদিনের মতো আজও চুপ থাকলাম। হাতের ফোনটা টেবিলের ওপর রেখে সে তাড়াতাড়ি ওয়াশরুমে গেল হাত মুখ ধুতে। আমি তার ওয়াশরুমের বাইরে অপেক্ষা করছিলাম। সে বেরোলে তার হাতের জল খেয়ে নিয়ম ভাঙব। হঠাৎই তার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসলো। তার ফোনে অন্য নম্বর থেকে ফোন আসলে আমি কখনোই রিসিভ করি না। সত্যি কথা বলতে কখনো সন্দেহজনকভাবে ওর ফোন আমি ঘাটাঘাটি করি না, কারণ আমি তার প্রাইভেসির ওপর কখনো হস্তক্ষেপ করতে চাই না। ফোনটা রিসিভ না করতে মেসেঞ্জারে একের পর এক মেসেজ আসতে শুরু করলো। যেহেতু ফোনটা আমার হাতে ছিল, অনিচ্ছাকৃত সত্ত্বেও মেসেজগুলো আমার চোখে পড়ে। এই মেসেজগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেসেজগুলো দেখা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী নেশা করে প্রায়ই রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফেরে। এটা আমি মেনে নিয়েছি, কারণ ভেবেছি কাজের অনেক প্রেশার, তাই হয়তো একটু নেশা করে। কিন্তু আমার স্বামী যে আজ বিয়ের 9 বছর ধরে অন্য নারীর প্রতি আসক্ত, এটা আমার জানা ছিল না। মেসেঞ্জারের পুরো মেসেজ চ্যাটটা চেক করলাম। তারা কখন কোথায় দেখা করেছে সবকিছু এখানে লেখা আছে। মেয়েটাকে জামা কাপড়, ঘড়ি, দামি ফোন, টাকা পয়সা সবকিছুই দিয়েছে। এরপর মেয়েটির সাথে হোটেলে রাত কাটানো এবং একসাথে রেস্টুরেন্টের খাওয়ার ছবি দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল। এমনকি বাপের বাড়িতে কিছুক্ষণ আগেও তার সাথে সময় কাটিয়ে এসেছে, এটা স্পষ্টভাবে লেখা আছে। ফোনটা টেবিলে রেখে কান্না করতে করতে ছাদে চলে গেলাম। আমার স্বামী এসে করবা চৌথের নিয়ম ভাঙিয়ে আমায় জল আর মিষ্টি খাওয়ালো। আমার স্বামী তার এমন নাটকীয় ভালোবাসা, এবার আর আমি মুগ্ধ হলাম না। আমার স্বামী খেতে বসে আমায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, এত চুপচাপ কেন?
আমি বললাম, 9 বছর ধরে চোখে পট্টি বেঁধে রেখেছিলে, আজ তা খুলে গেছে। আমার স্বামী না বোঝার ভান করে বলল, মানে কি বলছো, একটু খুলে বলো প্লিজ। আমি বললাম, তোমায় কিছু প্রশ্ন করব, সত্যি সত্যি উত্তর দিও। সে বলল, বলো কি প্রশ্ন, কি হয়েছে তোমার। আমি তোমার ফোনের সব মেসেজ পড়েছি, ওগুলো কি সত্য। আমার স্বামী নির্ভয়ে বলল, হ্যাঁ সত্যি, আমি একটি মেয়েকে ভালোবাসি, আমি ওকে ছাড়তে পারবো না। আমি খুব কান্নাকাটি করলাম, ভাবলাম চলে যাও বাপের বাড়িতে। কিন্তু ছেলে মেয়েরা তার বাবাকে খুব ভালোবাসে, তারা বাবা হারা হয়ে যাবে, তাই মুখ বন্ধ করে স্বামীর ঘর করে যাচ্ছি। আমার মতো এরকম অনেক মেয়ে আছে যা এমন পরিস্থিতিতে চুপচাপ স্বামীর সংসার করে যাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।